বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে শ্রদ্ধা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে জামাতে ইসলামী হিন্দ কর্তৃক প্রতিবেশীর অধিকার এই ক্যাম্পেইন 21 থেকে 30 পর্যন্ত যে নেওয়া হয়েছে, আমরা মনে করছি এটা আজকে আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সম্প্রীতি সকলের জন্য খুব প্রযোজ্য। কারণ আমরা আজকে বুঝতে পারছি যে আমাদের দেশের মধ্যে, আমাদের অঞ্চলের মধ্যে, আমাদের এলাকার মধ্যে আমরা যে মানুষ হিসেবে আছি, কোথাও না কোথাও আমরা মানুষ হিসেবে আমাদের নিজেদের ঘরে আমাদের স্ত্রী, আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের সন্তান, আমাদের সন্ততি সকলের সাথে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। অথচ আমরা কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষাঙ্গনকে আমরা ভরিয়ে তুলেছি। তো ফলে ওখানে দেখা যাচ্ছে যে একজন তার পিতৃত্ব, তার মাতৃত্ব, তার ভ্রাতৃত্ব, তার কন্যার সাথে যে সম্পর্ক, এই সমস্ত সম্পর্কে যে ভাটা সৃষ্টি হয়েছে, সাথে সাথে প্রতিবেশীর সাথে তো অনেক দূরে আমাদের অবস্থান হয়ে গেছে। এটা আমাদের এক নৈতিক শিক্ষার যে অভাব, সারা দুনিয়ায় আমরা সত্যিকারে যে শিক্ষায় আমরা অগ্রসর হতে পেরেও আমাদের যে নৈতিক শিক্ষার এক অভাব আমরা অনুভব করছি, তার প্রতিকারের জন্য, তাকে আরও জুড়ে দেওয়ার জন্য, মানুষের সাথে মানুষের সম্পর্ককে স্থাপন করার জন্য, আমাদের পরিবারগুলোকে বাঁচানোর জন্য আমাদের একটা প্রচেষ্টা, এবং সেটাকে আমাদের আল্লাহর কোরআন, মহান প্রভু আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 থেকে 50 খানা হাদিস একে আমরা সকলের সামনে তুলে ধরতে চাই। আমরা সকলে জানি যে আমাদের এই যে দেশে যে সংবিধান রয়েছে, এখানে 4টি কথা, বিশেষভাবে 4টা স্তম্ভ রয়েছে: স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব এবং সুবিচার। এই 4টি যে মানবিকতার দিকটা তুলে রাখা হয়েছিল, তাও বিনষ্ট হয়েছে। ফলে এখানে সাম্প্রদায়িকতা, এখানে হিংসা, এখানে মারামারি, এমন সম্পর্ক হয়েছে নিজের ভাইকে খুন করতে উদ্যত, যেখানে কেউ প্রতিরোধ করার নেই। এর কারণ কি? আমার ভাইকে যখন আমি খুন করতে যাচ্ছি, তাহলে আমার ভেতরে যে তার সাথে যে সম্পর্কের যে দৃঢ়তা ছিল, যে চিরটা ছিল, যে আটাটা ছিল, সেটা কোথাও না কোথাও নষ্ট হয়েছে। তো আমরা মনে করছি যে আমরা এই সারা বিশ্বের জন্য যে মহান বাণীগুলো রয়েছে এবং অন্যান্য মনীষীদের যে কথাগুলো রয়েছে, সব কিছুকে আমরা একগুচ্ছভাবে তুলে ধরতে চাই, যাতে করে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, গরিব, মজদুর, শিক্ষিত, অশিক্ষিত, আলেম, ওলামা, পুরোহিত সকলের সাথে যে আমাদের সুদৃঢ় সম্পর্ক রয়েছে, আমরা আজকে পৃথিবীর জীবিত মানুষ, আমাদের সাথে সকলের সাথে যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে আমরা অটুটভাবে জুড়ে রাখতে চাই। আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এটা দ্বিমত হতে পারে, আমার ভাইয়ের সাথে আমার দ্বিমত হতে পারে, কিন্তু সেই দ্বিমত মানে খুন নয়, সেই দ্বিমত মানে লুণ্ঠন নয়, সেই দ্বিমত মানে কাউকে হিংসা নয়, বিদ্বেষ নয়, গীবত নয়, পরশিকাতরতা নয়। এটা আসতে দেওয়া যায় না, এটা শয়তানির চক্রান্ত। এই চক্রান্তকে আমাদের রুখতে হবে। আমি আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, যে এই পৃথিবীতে কেউ শান্তি ফেরাতে পারবে না যদি মানুষ প্রচেষ্টা না চালায়। মানুষ যদি প্রচেষ্টা চালায়, এখানকার গাছপালা, জীব জন্তু, তৎসহ মানুষ সকলে বেঁচে থাকবে। এই প্রয়াসকে উজ্জীবিত করার জন্য, জীবিত করার জন্য, সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই অন্তরের কথাটাকে অন্তরস্থলে ঢুকে দেওয়ার জন্য জামাতে ইসলামী হিন্দ কর্তৃক যে এই যে 10 দিনের যে প্রোগ্রাম নেওয়া হয়েছে, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আপনাদের সকলের কাছে আমাদের ক্ষুদ্র প্রয়াসকে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। সকলকে সালাম শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা আমি শেষ করছি। আমার নামটা বলুন। আমি মির্জা রুকনুদ্দিন বেগ, জামাতে ইসলামী হিন্দের একজন সদস্য এবং জেলার এই প্রচার ক্যাম্পেইনের আমি কনভেনার। জিজ্ঞেস করে নেবেন। ঠিক আছে, শুরু করি। সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের একমাত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তির ধারা বর্ষিত হোক যুগ যুগ ধরে আগত সমস্ত মনি ঋষিদের উপর, যাদের অক্লান্ত পরিশ্রম এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তুলেছে। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং জামাত ইসলামী হিন্দের জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলগণ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলছি। জামাত ইসলামী হিন্দ সারা ভারতবর্ষ জুড়ে
গত 21 তারিখ মানে গতকাল থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত আইডিয়াল নেবারহুড আইডিয়াল সোসাইটি, আদর্শ প্রতিবেশী আদর্শ সমাজ, এই শিরোনামে নেশন ওয়াইড জাতীয় পর্যায়ে একটি প্রচার অভিযান পরিচালনা করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা উত্তরাধুনিক অভিঘাতের সামনে দাঁড়িয়ে যে মানবিক মূল্যবোধগুলো আমাদের হারিয়ে যাচ্ছে, আমাদের যে কুসুম কমল চেতনাগুলো আমরা বিলুপ্ত করে দিচ্ছি, মানবীয় সংহতি, ভালোবাসা, মহব্বত, একে অপরের ব্যাপারে উদ্বিগ্ন হওয়া, সচেষ্ট হওয়া, এই যে ভালোবাসার একটা বাতাবরণ সেটা কোথাও যেন মুখ থুবড়ে পড়ছে, বিশ্বাসের বাতাবরণ মুখ থুবড়ে পড়ছে। মানুষ নিষ্ঠুরভাবে ব্যক্তিকেন্দ্রিকতা এবং সেলফ সেন্ট্রিক আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের মহল্লা এই ট্র্যাডিশনের বাইরে যেতে পারছে না। সেখানে দাঁড়িয়ে যে ফেলো ফিলিংস, মানুষে এবং মানুষের মধ্যে যে ভাইচারা, ভ্রাতৃত্ব, সেটাকে সমুন্নত করার জন্যই জামাত ইসলামী হিন্দ এই 10 দিন ব্যাপী জাতীয় পর্যায়ে প্রচার অভিযান পরিচালনা করছে। তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্য এবং আমাদের জেলায়ও এই কাজ পুরোদস্ত চলছে। আমরা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ইউনিট আছে, বিভিন্ন শহর, শহরতলি, গ্রাম, মফস্বলে এই বার্তা জনগণের সামনে পৌঁছে দিচ্ছি, যাতে করে মানুষের মধ্যে প্রতিবেশীর অধিকার, প্রতিবেশী এবং সে আত্মীয় হোক অনাত্মীয় হোক, শুধু তাই নয়, ইসলাম শুধু প্রতিবেশীর কথা বলে না, পথসাথী যারা আমাদের কিছু সময়ের জন্য সঙ্গী, আমাদের কর্মক্ষেত্রে যারা আমাদের সঙ্গী, আমাদের কালিগ, আমাদের ব্যবসার যিনি পার্টনার, সবাইয়ের একটা অধিকার আছে। প্রত্যেকের অধিকারের ব্যাপারে যদি আমরা সচেষ্ট হই, তাহলে এই পৃথিবী আবার সুন্দর হবে, আবার এই শিশুর বাসযোগ্য হয়ে উঠবে। সুতরাং সেই উন্নত চিন্তাভাবনাকে সামনে রেখে একটা কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণের জন্য জামাত অব্যাহতভাবেই সেই কর্মপ্রচেষ্টায় নিজেকে সামিল রেখেছে এবং তারই একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে এই ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। আগামী 30 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। আপনাদের মধ্য দিয়ে আপামর জনসাধারণের কাছে আমরা এই বাণী, এই বার্তা পৌঁছে দিতে চাই যে আসুন, এই পৃথিবীকে আবার মানুষের উপযোগী, এই পৃথিবীকে আবার সম্প্রীতি, বিশ্বাস এবং শ্রদ্ধার দ্বারা আমরা মানব শিশুর উপযোগী করে গড়ে তুলি। ধন্যবাদ। আমার নাম মির্জা শরীফুল হাসান, আমি জেলা সভাপতি জামাত ইসলামী হিন্দ পূর্ব মেদিনীপুর। আরে বুদ্ধবাবু পিছনে গেলে হতো না? আচ্ছা, বুদ্ধবাবুকে ওইটাই বসতে দিতে বলা হতো। সমস্ত প্রশংসা নিখিল বিশ্বের অধিপতি আল্লাহর জন্য নিবেদিত। যুগে যুগে আগত নিপীড়িত জনতার মুক্তির দিশারি সমস্ত মহাপুরুষদের জন্য সালাম নিবেদন করছি। তৎসঙ্গে সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা ইতিপূর্বেই শুনেছেন, গত 21শে নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত এই 10 দিন ব্যাপী সমগ্র ভারতবর্ষ জুড়ে জামাত ইসলামী হিন্দ প্রতিবেশীর অধিকার এই নামে একটি অভিযান পরিচালনা করছে। এই অভিযান পরিচালনা করার প্রয়োজন হলো কেন না, আমরা বস্তুতান্ত্রিক উন্নয়নের